ভাই বসে পড়েন, তুইও বসে পড়, বসে পড়। ফ্যান মানে নিচে করা যায় দেখি, বাতাসটা গেল। এই ফ্যানের শুরু হয়ে গেছে। না থাকলে বসে বসে বলুন, বসে লাইভ আছে, লাইভ আছে। ব্যানার আসতেছে, অসুবিধা নেই, বসেই বলো। ব্যানার আসতেছে, ব্যানার আসতেছে, বসেই বলে। আচ্ছা তুমি ওটা ধরো না, ঠিক আছে। আপনি এখানে আসেন, এখানে আসেন। আমরা কি শুরু করব? লাইভ বসে বসে বলুন। হ্যাঁ, লাইভ আছে, লাইভ আছে। শুরু করব তাহলে? প্রথমে শুরু করব। আচ্ছা করুন না। আসসালামু আলাইকুম। আগত সকল মেহমান ও অতিথিকে আমাদের আসিফ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাদের দাওয়াতে আপনারা সাড়া দিয়ে আজকে এসেছেন। এই মুহূর্তে আমাদের আসিফ ইকবাল ভাইয়ের চ্যানেলটা প্রায় 2 বছর আগে শুরু করেছিল। হাঁটি হাঁটি পাই করে আজকে অনেক দিন হয়ে গেছে এবং হয়তোবা আর কিছু দিনের ভিতর ভাইয়ের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আমরা সেই দোয়া করবো সবসময়। যেহেতু ইফতারের আর বেশি বাকি নেই, আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে আমরা আলোচনার জন্য সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শরীফ ভাইকে। শরীফ ভাই কিছু উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা দিনে একত্রিত হতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। যেহেতু এই দিনটার মতন আর দিন হয়তো খুব কমই আছে, যেহেতু আমরা 27-এর রাত, দিবাগত রাতের দিনটা আমরা পেয়েছি, প্লাস জুম্মা, শেষ জুম্মাতুল বিদায়, খুবই একটা মহামান্য দিন, রমজান মাস। আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমারই বড় ভাই এলাকার মরহুম এহসানুল হক, তার স্মৃতিতে আজকের এই ইফতার মাহফিল আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আল্লাহ আমাদের এখানে ইফতার করার সুস্থতা এবং সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমরা সবাই হয়তো বজায় রেখেছি, আমাদের বজায় রাখার তৌফিক দিয়েছেন, এর জন্য অশেষ অশেষ শুকরিয়া। আর ভাই ছিলেন খুবই একজন ভালো মানুষ ছিলেন, যেহেতু আমার এলাকার, আমারই বড় ভাই, খুবই নরম ভদ্র ছিলেন। উনি একবার ইলেকশন করেছিলেন, কমিশনার ইলেকশন, এখান থেকে উড়োজাহাজ মার্কায়, আমার মনে আছে, তখন হয়তো আমি একটু ছোটো ছিলাম, এবং খুবই সদালাপি ছিলেন। রাস্তায় দেখা হলেই কথা বলতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন, বাসার সবাইকে জিজ্ঞেস করতেন। আজকে এই দিনে আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুন, তার জীবনের সমস্ত জানা অজানা গুনাহ মাফ করে দিক। আল্লাহ তাকে এই সুন্দর দিনে তার ছেলে, সুযোগ্য ছেলে, এই ইফতারের আয়োজন করেছে, এই জন্য তাকেও ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আঙ্কেল কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শ্রদ্ধেয় শরীফ ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা এবং আলোচনা শুনব আমাদের শ্রদ্ধেয় মতিউল আলম চৌধুরী স্যারের কাছ থেকে। তিনি বর্তমানে কো-চেয়ারম্যান আছেন আমাদের কথা সাহিত্য পরিষদে, এবং তিনি ইতিপূর্বে আমরা দেখেছি যে আলোড়ন সাহিত্য সংস্থার সংসদ সংস্থার গুরুত্বপূর্ণ একটি পদের ছিলেন, সফলভাবে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। আমরা এই পর্যায়ে স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আনিক, আমার অনুজ। আসসালামু আলাইকুম সুধী
দাওয়াতি মেহমানবৃন্দ, রোজাদার ব্যক্তিত্ব সবাই, আজকে এমনই একটা মহতি অনুষ্ঠানে আমরা এসেছি যে মিস্টার আসিফ আজকের আয়োজনকারী। আমার এই ব্যক্তিত্বগুলো আমার খুব অনুজ স্নেহভাজন এবং সেসব বিষয় তো আছেই। আজকে অনুষ্ঠানে তিনি মানে প্রধান অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট মেহেদি ইনসার। উনি একজন বহুমুখী প্রতিভা। আজকে কিন্তু সবাইকে খুব বেশি হাইলাইট করে মানে এত কিছু বলার সময় নেই, তবুও যেটুকু না বললে না, উনি একজন বহুমুখী প্রতিভা, ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ। উনি মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকেন এবং আমি যতদূর তার সঙ্গে জানি এবং তার সঙ্গে যেটুকু সম্পৃক্ততা। আর একজন আছে ডাক্তার শরীফ, পেশাগত জীবনে একজন ডাক্তার এবং উনি একজন ভূমি শিল্পী এবং ওনার সঙ্গীতের মূর্ছনায় অনেকেই বিমোহিত হয়। ব্যক্তিগতভাবে তার সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমার আলাপচারিতা আছে। তো যাই হোক, আজকে প্রেক্ষাপট রমজান মুবারক, সবাইকে মোবারকবাদ। ওই আমাদের স্টুডেন্ট লাইফে আরবি শিক্ষক কয়েকটা হাদিস শিখাইছিলেন, সেটা হচ্ছে আসিয়ামুল জুনুবা, রোজা হচ্ছে আত্মরক্ষা ঠাকুর। এরকম আরও অনেক আছে, যেমন আজ জাকাত ওখান তারাতুল ইসলাম, যেহেতু রোজার মাস, জাকাতের বিষয় আছে। ইন্নামাল নিয়াতি মানে কর্মের ফলাফল অবশ্যই নিয়তের উপর নির্ভরশীল। যাই হোক, আমি আজকে যেহেতু আজকে যে এমন একটা ইফতারি অনুষ্ঠান, রোজার মাস একটা গুরুত্বপূর্ণ সংযম সাধনের মাস, এই রোজার সংযমী সাধনের মাধ্যমে যেন আমরা জীবনে বাকি বছরগুলো একটা পরিশীলিতভাবে সুন্দর মনের মানুষ, ভালো মানুষ হিসাবে এবং তাকওয়াবান হয়ে সমাজে আমরা যার যার কর্ম করতে পারি, সেটি খুব আজকের এই দিনের শপথ। তো একবার একটা মসজিদে জুম্মা নামাজের সময় ওই ইমাম সাহেব খুতবার সময় বললেন, কোরআন শরীফ পাঠ করে তার যে দর্শন, তার যে ফিলোসফিক্যাল ফোকাস আমি যে পেয়েছি সেটি কোরআন শরীফের তাত্ত্বিক অর্থে প্রথম সূরা হচ্ছে সূরা বাকারা। বাকারা মানে চতুষ্পদী জন্তু, গরু বাছুর। আর শেষ সূরা হচ্ছে সূরা নাস। নাস মানে মানুষ। তাহলে হে মানুষ, আল্লাহ বলতেছে যে তোমাদেরকে আমি আকিল দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান করে দিলাম, হাত পা চোখ না, যেখানে যেটা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেটি আমি তোমাকে দিয়েছি। এই নিয়ামতগুলো ব্যবহার করে তুমি যদি আমার পৃথিবীতে, আমার জমিনে তুমি যদি তাকওয়া প্রতিষ্ঠিত করতে না পারো, তুমি যদি ইনসানিয়াত, ইনকলাব, আপনার শরিয়াত এগুলো যদি প্রতিষ্ঠা করতে না পারো, আর তুমি যদি আমার নির্দেশিত পথ অতিক্রম করে কোরআন বা সেই আমার যে কোরআন তার আলোকে তুমি যদি জীবনকে গড়ে নিতে না পারো, তাহলে তুমি ওই প্রথম শ্রেণীতে থেকে গেলে। প্রথম শ্রেণী মানে হচ্ছে ওই চতুষ্পদী। যেহেতু আর যদি তুমি তোমার জ্ঞান, যদি আমি যে নিয়ামতগুলো দিয়েছি এগুলো তুমি হঠাৎ তুমি যদি তোমার বাস্তব জীবনে প্রয়োগ করে তুমি যদি আমার কাছে প্রিয় বান্দা হতে পারো, তাহলে তুমি নাস মানে মানুষ হলে, আর না হলে ওই চতুষ্পদী অন্তই থেকে গেলে। তার মানে এমনভাবে তিনি সেটিং করছে যে এর যে দর্শনটা, এই দর্শনটা উচ্চ স্তরের বিষয়, যেটা ইমাম সাহেব বর্ণনা। আমি কোনো ধর্মীয় বিশারদ না বা ওই বিষয়ের অভিজ্ঞ না, তবে বিভিন্ন সময় আলেমদের সঙ্গে উঠা বসা করে নামাজ পড়তে যে বিভিন্নভাবে যেটা শুনি সেটি আমি বললাম। তবে তার এই ফিলোসফিটা, তার এই ব্যাখ্যাটা আমার খুব মনে খুবই দাগ কেটেছে, সেই কথাটি আমি বললাম। তো কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল। আজকে আমরা ধৈর্য, একটা কথা অল্প অল্প বলি। এই যে আমরা খাবার সামনে নিয়ে বসে আছি, কারো আল্লাহর হুকুম না হলে, সময় না হলে কিন্তু করতে পারছি। এই যে একটা আল্লাহর হুকুম পালনের জন্য আমরা বসে আছি ধৈর্য ধরে, আর কোটি কোটি বছর যাবত আল্লাহ ধৈর্য ধরে পৃথিবীটাকে লালন পালন করতেছেন, এটাকে ব্রড আপ করতেছেন সুশৃঙ্খলভাবে। অনেক ব্যাখ্যা যাওয়া যাবে না। সেই সুশৃঙ্খলার ভিতর চুল পরিমাণ বিশৃঙ্খলা হয় না। তো ধৈর্য। আর এক জায়গায় বলতেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, মানে আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি পূর্ণ ক্ষমতাবান। একচুলো তার ক্ষমতার ধ্যান করতে হবে না, যদি যেখানে উনি ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি বলছেন এখানে আল্লাহ না বলে
আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন, আর 2-1 শুধু কার্যকরী প্রয়োগগুলো মনিটর করবেন। যে আল্লাহ নিজে আল্লাহু না বলে কিন্তু আল্লাহু বলছে। আমি ধর্মীয় বিশারদ অবসর দেখা যাচ্ছে আল্লাহু আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার সকল সৃষ্টি প্রতি সমান পূর্ণ ক্ষমতাবান। আবার সূরা মাইদা বলতেছে ওই সূরা মাইদা বলতেছে যে আল্লাহ সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। তাহলে আল্লাহ কতখানি সায়েন্টিফিক এবং আল্লাহর কথা সার্বভৌমত্ব তার কতখানি একটা কথাই বলবে যে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো নজির নাই, এমন কোনো রেফারেন্স, এমন কোনো দৃষ্টান্ত নেই যে একজন লোক মরার থেকে বেঁচে গেছেন বা তিনি সার্ভাইভ করে গেছেন বা মৃত্যু তাকে পিছু ছেড়েছে, এমন কোনো নজির নেই। যদি নজির থাকতো তাহলে বলতে পারতো আল্লাহ তো গায়েবে, আমরা তো তাকে দেখি না, কিন্তু উনি গেবে ওনার যে সার্বভৌম, ওনার যে অর্ডার, ওনার যে কোরআন শরীফের যে বাণী, সেটা তো বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য। তাহলে এই একটি কথাই আমরা প্রমাণ পাই যে আল্লাহ আছে, তার সঙ্গে নাথিং ইজ, এভরিথিং ইজ ভালনারেবল এক্সেপ্ট দ্য এক্সিস্টেন্স অফ সভরেনিটি অফ আল্লাহ। আল্লাহ অস্তিত্ব ছাড়াই যা কিছু সব কিছু ভালনারেবল। ভালনারেবল মানে হচ্ছে ভঙ্গি, আর সাস্টেনেবল অর্থ হচ্ছে চিরস্থায়ী। যাই হোক, আমরা সবই ভালনারেবল, আর আল্লাহর অস্তিত্বই একমাত্র এই সার্বভৌম। সার্বভৌম এবং এর কথাটার অর্থ হচ্ছে সবরিম। যাই হোক, তো আমরা কোরআন শরীফে আমি যেটুকু চর্চা করে চেষ্টা করেছি, আমার যে সে চেষ্টা করে যেটুকু পেয়েছি তাতে দেখলাম কোরআন শরীফের বাণীগুলি আসলেই শাশ্বত এবং সায়েন্টিফিক। বিজ্ঞান যেমন যে বাদ দিয়ে আধুনিক জীবন অচল, তো কোরআন শরীফকে বাদ দিয়ে মানব জীবন অচল। তবে হাদিসের গুরুত্ব কম নয়। সেখানে আল্লাহ তাআলা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি রাসূলকে ওহী না পাঠাতাম, আমার রাসূল যদি মন গড়া কথা বলতেন, তাহলে আমার ডান হাত দিয়ে তার কণ্ঠটা আমি চেপে ধরতাম। কত বড় কথা! রাসূলকে উনি তার প্রিয় বন্ধু এবং তার সেন্ট মানে প্রেরিত রসুল তাকে উনি বলতেছেন যদি আমার হুকুম ব্যতীত, আমার মানে ওহী ব্যতীত মন গড়া কোনো কথা বলতো, তাহলে আমি তার ডান হাত দিয়ে তার কণ্ঠটি চেপে ধরতাম। এত বড় কথা আল্লাহ বলতেছেন। তো সেইখানে তাহলে হাদিসের কোনো কম নাই। আমরা হাদিস কোরআন দুটোকেই জানবো, কোনোটাকে বাদ দিয়ে কোনোটি নয়, উদ্দেশ্যে পরিপূর্ণ, তাই তো? তো আজকে আমি যদি সব কথা বলে ফেলি, আপনারা অনেক পাবেন না। কয় মিনিট আছে? আর বেশি টাইম আছে, মেহেদী ভাইয়ের কাছে চলে যাবো, তারপরে আমি 2 মিনিট আগে বললি কেন এইবার এখন তো আমরা সবাই কথা শুনি, আমরা সবাই কথা শুনি। সাহিত্যের লাইনের লোক আমরা, বিশেষ করে আমি রিটায়ার্ড একজন ম্যানেজার, আমি সাহিত্য নিয়ে চর্চা করি। তা আমরা একটা কথা বলি, আমরা যারা কবি সাহিত্যিক প্রকৃতি থেকে পশরা সদাই করি, বলি কেমন বাজার থেকে সদাই কিনি, কিন্তু আমরা প্রকৃতি থেকে পশরা সদাই করি। আমারই একটা সাহিত্যের কথা। তো আমরা দেখা আছে কিন্তু 2 রকম। আমরা সাধারণ চোখে দেখি এই যে সিসি ক্যামেরা, এটা রেকর্ড হচ্ছে, তাই তো? এটা ইফতারি প্যাকেট, এটা কোল্ড ড্রিঙ্কসের, এসব এটাকে বলে আপনার ফারসাইটনেস, মানে চোখের দৃষ্টি দিয়ে মানুষ যেটি দেখে। আর একটি দেখা আছে, সেই দেখাটির নাম হচ্ছে ভিশন। মানুষ চোখের দূরদৃষ্টি দিয়ে যেটি দেখে, কবি সাহিত্যিকরা মনে হয় দূরদৃষ্টি দিয়ে দেখে বলে প্রকৃতি থেকে পশরা সদাই করে। এবং আমাদের এইসব জীবনে ঘটে যাওয়া কিছু কিছু দুর্ঘটনা বলি প্রকৃতি থেকে কিছু সদাই করে আমরা এই সাহিত্য চর্চাটা করি। তো যাই হোক, তো কবি সাহিত্যিকরা, তো যখন আমি আর একটা 2-একটা করে কথা বলি, ইংল্যান্ডের একজন কবি বলতেছে তার সাথী অনুসারীদের নিয়ে একটা কবরখানা পাড় দিয়ে যাচ্ছিলেন।
তো তখন বললেন যে দেখো দেখো এখানে অনেক মণিমাণিক্য রয়েছে। তো সাথী অনুসাররা বললো যে কবি আপনি তো এখানে তো মরা মানুষ, আপনি এই মণিমাণিক্য পেলেন তো? বলে আছে তো, তোমরা দেখতে পাও না কিন্তু আমি ঠিকই দেখি। এরকম বলে তো, তাহলে মরা মানুষের ভিতরে আপনি কী দেখেন? তো বললো যে এখানে অনেক লোক আছে যেখানে সমুদ্রের নিচে এমন কিছু সম্পদ আছে যা যেখানে সূর্যের আলো পৌঁছায় না, আবার মরুভূমিতে এমন অনেক ফুল আছে যে ফুল নীরবেই মিলিয়ে যায়, তার গন্ধ কেউ শুনতে পারে না। কাজে কাজে এখানে অনেক মণিমাণিক্য রয়েছে। তাহলে কবিদের দেখা দৃষ্টি আর কবিদের যে দূরদর্শিতা সেটি বোঝার বিষয় আছে। সবাই সাধারণভাবে যেটা দেখে, কবিরা একটু অসাধারণভাবে দেখে, যার কারণে কবিরা আজকে সমাদৃত, তাই না? তো কিন্তু কবিরা আবার দেশপ্রেমিক, কিন্তু এখন আপনার মনে করতে পারেন কবিরা সব কবিতা লেখো সব বার্তাবাদ বলতে পারেন আপনারা, কিন্তু না, কবিরা দেশপ্রেমিক, কবিরা দেশকে ভালোবাসে। যেমন ইংল্যান্ডের একজন কবি, ইংল্যান্ডে একটা সাহিত্য সামিট বা সাহিত্য কনফারেন্স হওয়ার কথা ছিল, হ্যাঁ উনি একবার একটা কনফারেন্স হওয়ার কথা ছিল ইংল্যান্ডে, অনিবার্য কারণবশত সেটি আমেরিকার ফিলাডেলফিয়ায় হলো। তখন আয়োজনকারী কবির সবাই বললেন, মিস্টার কবি আপনার অনুভূতি কী? আপনার এই অনুষ্ঠানটা আমাদের দেশ ইংল্যান্ড আমাদের মাটিতে হলো, যদি আমেরিকা চলে গেল তাহলে আমাদের লাভ হবে। তখন কবি বললেন একটা কথা, কবি বললেন যে wherever I go, a piece of soil of England always adhere with me. আমি যেখানেই যাই আমার মনে হয় যেন ইংল্যান্ডের কোনো মাটি আমার সঙ্গে লেগে আছে, আমার সঙ্গে কথা বলে। এই যে তার যে একটা কথায় যে দেশপ্রেমের যে উদ্বুদ্ধ হয়ে এটা এনারা যেটা শুনলো, তার এই কথায় বোঝা যায় যে কবিরা কতখানি দেশপ্রেমী। তাই হোক, আমি আর কথা বাড়াবো না, আপনারা বেশি কথা না বলে অল্প কথা বলি, একটু কাজের কথা বলি, এবং সেটুক হোক একটা ওই মাখনের মতো নির্যাস। তো যাই হোক, আমি চেষ্টা করলাম, আপনাদের ভালো লাগতে পারে, ভালো লাগতে আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের মৌলিক বিষয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বদিউল লাড্ডু স্যারকে। এ পর্যায়ে আমরা আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যাকে সবসময় আমরা কাছে গেলেই পাই, আমাদের অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে, সেই আমাদের বড় ভাই অ্যাডভোকেট মেহেদি ইনসার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মেহমানবৃন্দ, অত্যন্ত গুণীজন ডাক্তার শরীফ ভাই এবং আমাদের বদিউল ভাই, যিনি সাহিত্য চর্চা করেন, বিভিন্ন সংগঠনের সাথে যিনি জড়িত, অনেক গুণের মানুষ এবং যুক্তিবাদী মানুষ, সাহিত্য অনুরাগী মানুষ। আজকে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করছেন আসিফ ইকবাল এবং এই যে উদ্দেশ্যে তার মাহবুব, এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় অনেক এই সুন্দর সঞ্চালনা সবসময় সবার সাথে পরিচয় হলো। তাছাড়া আমাদের এখানে সানিয়া খাতুন আছে। তো যারা আছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে যে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে, প্রথমে বলবো যে এই যে আসিফ ইকবাল এবং অনিক, তারা যে একটা উদ্যোগ গ্রহণ করেছে, যে একটা চ্যানেল তৈরি করেছে। তো এই চ্যানেলের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলতে, এই চ্যানেলের মধ্য দিয়ে যদি সুন্দর সুন্দর জিনিস ডেলিভারি দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে আমরা যারা শ্রোতা বা দেশবাসী, বিদেশবাসী, এর থেকে কিন্তু অনেক উপকৃত হতে পারব। এখানে যদি সুস্থ সংস্কৃতি যদি ডেলিভারি দেওয়া যায়, তাহলে একদিকে যেমন দেশবাসী উপকৃত হবে, আবার এটা যদি অনেক ভাইরাল করে তোলা যায়, তাহলে আর্থিকভাবেও এখান থেকে একটা অর্থ উপার্জনের পথ আছে। এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন, শুধু এনারা নয়, যারা যারা সংশ্লিষ্ট হবেন তারা সবাই উপকৃত হবেন, লাভবান হবেন। তবে একটা কথা বলতে হয় যে অনেকে মনে করেন যে সাহিত্য চর্চা করা একটা খামাখা ব্যাপার, মানে এটা করা উচিত নয়। কিন্তু আমি একটু বলবো, সেটা হচ্ছে কি,
যে সাহিত্য চর্চা করা খামাখা নয়। সাহিত্যের কাজ কি? সাহিত্যের কাজ হচ্ছে আপনার সঠিক দিক নির্দেশনা দেখানো। অর্থাৎ মানুষ কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না যে আমাকে কি করতে হবে। সাহিত্যের কাজ হচ্ছে সেই দিক নির্দেশনা দেখিয়ে দেয়। আর একটা কাজ কী করে, মনের যে খোরাক এইটা মিটায়। এইটা মিটালে সুবিধা হয় কি, আপনি মানসিকভাবে দুর্বল হবেন না। আর মানসিকভাবে যদি কোনো ব্যক্তি দুর্বল না হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পায়। এই যে বদিউল ভাই, ইনি একটু অসুস্থ করছিলেন, আল্লাহ তাকে ভালো করুক, আমি দোয়া করবো, আমরা সবাই দোয়া করবো তার জন্য। কিন্তু অনেক টাকা উনি ব্যয় করেছেন। তা আমি ওনার সঙ্গে আলাপ করছিলাম যে ভাই, আমরা যদি এই রোগ যাতে না আসে তার জন্য যদি আমরা প্রস্তুতি নিই তা ভালো হয়। উনি একমত হয়েছে। তবে আমার বক্তব্য হচ্ছে যে আমি একটা কথা বলি, আমার কথা ছেড়ে দিই, যে রোগটা কিন্তু দুইভাবে প্রবেশ করে মানুষের ভেতরে। একটা হলো জীবাণু বা খাদ্যের কারণে, আরেকটা মানুষের টেনশনের কারণে। তো জীবাণু খাদ্য আমরা অনেকটা রোধ করতে পারি, আর টেনশন কিন্তু আমরা রোধ করতে পারি। এই টেনশনটাকে নির্মূল করে দেয় আমাদের সাহিত্য। এই জন্য আমাদের কিন্তু সাহিত্য চর্চা দরকার আছে। তা আজকে এই চ্যানেলের কথা বললে আমি খুব খুশি হয়েছি, এবং আমি বলেছি আজকে আমরা যারা আসি এবং আমরা এখানে যারা নেই, আমরা তাদেরও দাওয়াত দেব যে এই চ্যানেলকে যাতে আমরা সুন্দরভাবে সুসংগঠিত করতে পারি, এই চ্যানেল যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, তার জন্য আমরা যতটুকু পারি শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আমরা এখানে সবসময় তাদের পাশে আসি। আমি ব্যক্তিগতভাবে কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। তো আমাকে যখনই ডাকবেন, যে সময় আপনার কেন, আমি আসার চেষ্টা করবো, আসবো, এবং যতটুকু পারি আর্থিকভাবে আমি খুব বেশি সচ্ছল না হলেও আমি আপনাদের পাশে আসি এবং থাকবো। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, শুধু একটা কথা আমি বলে যাব যে আমাদের এই ইসলাম ধর্মের ভেতরে এমন সুন্দর দিক নির্দেশনা আছে যেগুলো যদি আমরা মেনে চলি, আমাদের দুর্নীতি করা লাগবে না, টাকার পাহাড় গড়া লাগবে না, অথচ আমরা অনেক শান্তিতে থাকতে পারবো। একটা হাদিস বলি, আমার বক্তব্য শেষ করবো, সময় নেই। আমাদের একটা হাদিস আছে যে মিন হোসনে ইসলামিল মারায়ে তার কুহু মালাইয়ান মিহি। এই হাদিসটার অর্থ হচ্ছে যে ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার না, অপ্রয়োজনীয়, সেটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। দেখেন, আমাদের জীবনে যদি আমরা অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করে দিই তাহলে আমাদের টাকা ব্যয় হয় না, আর ব্যয় না হলে আমাদের দুর্নীতি করা লাগে না। একটা মানুষের কয়টা টাকা ব্যয় হয় একটা মানুষের খাবারের জন্য, পোশাকের জন্য, চলাফেরার জন্য, কিন্তু হাজার হাজার কোটি টাকার আমার কি দরকার? আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কেউ কেউ আজকে রাস্তায় মানুষ হচ্ছে, কেউ আজকে রেল লাইনে শুয়ে থাকবে, আর আমি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে সে সম্পত্তি আমি ভোগ করতে পারবো। আমাকে যদি এবার 1 কোটি টাকা দেওয়া হয়, কী করবো? আমি তো সকালবেলায়, এখন তো রোজার সময় রোজা আছি, সকালবেলায় নাস্তা করি আমি 20 থেকে 30 টাকার উপরে যেতে পারি। দুপুরে অল্প ভাত রাখবো, এই খাই, কোনো বিড়ি সিগারেট বা কোনো মদ গাছ আমি খাই না। তো সেই হিসাবে আমার খরচ বা কত? কেন আমি মানুষের এই সম্পদ লুণ্ঠন করে আমি আজকে আপনারা দেখেছেন, বলতে হয় না তখন বলতে হয়, আজকে আমাদের সালমান এফ রহমান তাকে আদালতে এনেছে এই জন্য। আমার এই টাকার কি দরকার ছিল? আমার এই টাকার কী প্রয়োজন? আমি এই টাকা স্টোর করে দুর্নীতি করে আমি আর 5টা মানুষের জীবন জীবিকা, তাদের চলার পথকে রুদ্ধ করে আমার লাভ থাকে। তাই আমি বলতে চাই যে দেখেন, আমাদের ইসলামে কিন্তু একটা কথা বলা আছে যে তোমাদের যতটুকু দরকার তোমরা ততটুকু সম্পদ অর্জন করো, তার বেশি করে কোনো লাভ হবে না। কারণ আমি তো ওটা ভোগ করতে পারবো না, নিয়েও যেতে পারবো না, তাহলে অপরের সম্পদ নিয়ে আমার লাভটা কোথায় হচ্ছে? তো আমি বলতে চাচ্ছি যে ফাইনালি যে আমাদের এই লোকটাকে সীমিত করতে হবে। কেন? কোনো দরকার নেই। আমরা সুন্দর সুস্থ জীবনযাপন আমরা যখন নিজেরা করব, অপরও করতে পারবে। তো এই সুন্দর কথা নিয়ে আজকে এই চ্যানেল যাতে শ্রীবৃদ্ধি হয়, তার জন্য যাতে আপনারা সবাই মিলে, আমি আহ্বান করব, আমিও আছি, আমরা তাদেরকে সহযোগিতা করবো, হেল্প করবো, করে আমরা এই চ্যানেলটাকে আস্তে আস্তে যাতে উন্নতি লাভ করে সেই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব। তো যাক, আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এই আসিফ চ্যানেলের শুভেচ্ছা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বস কিছু বলবেন? বসে ভিতরে পড়ে
ভাই বসে পড়েন আপনি। বস গ্লাস পাইছেন? গ্লাস পাইছেন? আপনি বলবেন কিছু? হ্যাঁ বস। আসসালামু আলাইকুম। রমজানের পবিত্র মাহে রমজানের অনেক সুন্দরভাবে 30টা রোজাই পালন করা হচ্ছে ইনশাআল্লাহ। রমজানের চলে আসছে আমাদের সামনে, মানে 2-3 দিন পরে ঈদ। আজকে উদ্দেশ্য আমাদের হাসিব, আমার ছোটো ভাই, অনেক দিনের ছোটো ভাই হাসিবের উদ্দেশ্য আজকে আমাদের এই ইফতারের আয়োজন, ইফতার মাহফিল। হাসিব একটা নতুন চ্যানেল খুলছে। হাসিব আমার কাছে, আমি মূলত ফিজিক্যালি এক্সারসাইজের ইনস্ট্রাক্টর, ট্রেনার। দীর্ঘদিন প্র্যাকটিস করেছে, তো মন মানসিকতা সব কিছু মিলে অনেক সুন্দর একটা ছেলে। আমি আশা করব যে আপনারা সবাই বেশি বেশি করে এর চ্যানেলটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসবির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি অ্যাডভোকেট মেহেদী স্যার এবং আমন্ত্রিত উপস্থিতবৃন্দ ও উপবিষ্ট সুধীমণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। সবারকে আমি সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এমন একটা মাহে রমজানের পবিত্র মাহফিল অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। ওয়ানিক ভাই এবং আসিফ ভাই আমাকে ইনভাইট করছে এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসলে তাদেরকে আমার অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাই। আগামীতে আমি দোয়া করি এর থেকে আরও ভালোভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে অনুষ্ঠানিত হোক এবং এরকম একটা অনুষ্ঠান উপভোগ করার আমাদের সুযোগ করে দেয়, এই কামনা করি। এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ কামনা করে দীর্ঘস্থায়ী কামনা করি সবার প্রতি। সবাইকে আসসালামু আলাইকুম। এখন সবাই হচ্ছে ইফতারের সময় যেহেতু কম, যেহেতু সবাই প্রিপারেশন নেন। আমরা তো বলা যাবে আপনি এটা বলে জানি আমরা সবাই প্রিয় উপস্থিতি, আজকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসিফ ইকবাল ভাই একটা চ্যানেল খুলছে। ওনার আব্বা অনেক ভদ্রলোক ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার উদ্দেশ্যেই এই ইফতার মাহফিল আয়োজন করা এবং সবাই তার মাগফিরাত কামনা করবেন। এবং এই ইফতারের পূর্বক্ষণ মুহূর্তে আমরা এখানে বসছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই দোয়া, আমাদের নগণ্য এই গুলামের দোয়াটা কবুল করে। সবাই তার জন্য আমরা তার নাম উল্লেখ করে একটু দোয়া করব। বিশেষ করে তার সন্তান এই আয়োজন করছে। সবাই আমরা মুনাজাত ধরি, সবাই একবার সূরা ফাতিহা এবং ইখলাস 3 বার পড়ে আমরা একটু মুনাজাত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শরীফ পড়ে আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। তোমার কাছে আমরা কিছু নগণ্য গোলাম আল্লাহ, সারা জীবন পাপ করে আল্লাহ লজ্জা লাগে, তারপরে তোমার কাছে দুটো হাত তুলছি আল্লাহ। তুমি আমাদের হাতের দিকে মুখের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের উপরে খাস রহমত করে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রিয় ভাই আসিফ ইকবাল ইফতার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার এই সামান্য আয়োজনটুকু আল্লাহ তুমি কবুল করো। আর এর ওসিলায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতটুকু সওয়াব হয় আল্লাহ, তার উপরে আমরা বকশিশ দিলাম আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে আসিফ ইকবাল ভাইয়ের আব্বাজান মারা গেছেন আল্লাহ, সবচেয়ে প্রিয় সন্তান, তার দুটা সন্তান মেয়ে রেখে গেছে আল্লাহ। তাদের এই দোয়ার বরকত আর এই ইফতারির আয়োজনে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, সে হয়তো জেনে না জেনে হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি করে দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। এই ইফতারির শেষ মুহূর্তে আল্লাহ অনেক কথা ছিল আল্লাহ, আমরা বলতে পারছি না, ইফতারির মুহূর্ত এখন ইফতারির সময় হয়ে গেছে আল্লাহ। শেষ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের প্যাকেটগুলো টের করে দিলি আদান হয়ে গেছে। ঠান্ডা পানি নিয়ে নি আসিফ ভাই, টিস্যু আছে? আচ্ছা, আপনি ইফতারি করে নেন। ইফতারি করো। পানি খাইছি তো, অসুবিধা নেই। আমি বাসায় পড়ে
ঘরে যাবো যাবে, সমস্যা নেই। এটা কি আমার বস এখানে থাকলে ঠিক আছে। সরি করতে থাকবো। গরম বেশি বড় খাওয়া দাওয়া হয়ে গেলে ওইরকম একটু রেস্ট নিয়ে ওই রুমটায় ঠান্ডা আছে, বাতাস আছে। রাজীব এটা কোন সেচাত দাওয়া দাওয়া হ্যাঁ দাওয়া সেচাত না দাওয়া 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 সেকেন্ড আমার পাশে আছে সেটা
এবার কি বুঝুন আছে আমাদের একটু দিতে পারেন ভাত কারো লাগবে না দিয়ে দেবো না ওই ওটা দিয়ে দিয়ে দেন অনেকে আছে না যাক সবাই সবার জন্য দোয়া করবেন নেক্সট রমজান পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচায় রাখে আবার আমাদের আমাদের ভাই খুব ভদ্র সভ্য একটা ভালো মানুষ বস আপনারা কি দিতে বল একটা গামলা টামলা দিতে পারবি হাত ধোয়ার জন্য? মানে বাইরে দিলে ভালো বাইরে ট্যাপ আছে ওয়াশরুম আছে বস ওয়াশরুম আছে ফ্রেশ ঠিক আছে আচ্ছা বাতাসে বসেন আপনি ঠিক আছে বস যে বাতাস রয়েছে এই যে আপনি বসেন বাইরে যদি পারেন কন্ট্যাক্টে দিতে পারেন আপনাকে মানে হাত করতে না বাইরে উঠি ভাই হাত দিয়ে যা বসেন নামাজের জায়গায় বস ওই জায়গায় মসজিদের পাশে মসজিদ বসেন বস ভাই খেয়ে আসেন ভাবিদের নিয়ে একবার আস্তে আস্তে আসেন আরো চাচা থেকে চাচা তো ভাই থেকে কেমন লাগলো ধরা কেন অনেক খাবার খাবার খেতে হবে ভালো ভাই ভাই হ্যাঁ তো মামা ভাই আপনি লোক আসলাম তো মাথায় কাজ করবেন কষ্ট হয়েছে মেলা গরম বেশি তুমি আজকে 27 টাকা সব যাচ্ছ 27 টাকা তো সারা না না আমি তো ফটো করাবো
বলবা Gracias.